ওরা বলছে একটা সময় আমরা রাতের ভোট করছি। এবারের নির্বাচন কি হয়েছে ভাই? এবার ক্যাঙ্কা ভোট হয়েছে কত দেখো। এখন ফির কথা কছেন না, এখন আর কথা কয় না। ওমার ভোট জাতীয় নির্বাচন আসলে কালেকশন না হলে ওরা প্রার্থী দেয় না। কালেকশন যদি এবারও মোটামুটি 1000-500 কোটি টাকা হলে হয়, তারেক জিয়া প্রার্থী দিল হয়। কিন্তু তারেক জিয়ার উপরে তো কারো আস্থা নাই, বিশ্বাস নাই। বিদেশের মাটিতে আছিস তুই, যদি ফির 10টার সময় কই যে হারা ভোট বর্জন করলো, তাহলে যারা টাকা দিয়ে নমিনেশন কিনবি তারা কি করবে? কত বড় আহাম্মক দেখেন। ইউনিয়ন পরিষদে বিএনপির প্রার্থী দেয়, উপজেলাতে দেয়, সিটি কর্পোরেশনে দেয়, মেয়রে পৌরসভাতে দেয়, অথচ জাতীয় নির্বাচনে আসলে দেয় না। এটাতে তামসা বাঙালি জাতির সঙ্গে। ওরা গণতন্ত্রের কথাবার্তা বলে, তোমাকে এলা কথা বলে তোরা তো মাথার নেমে কি কছে এমপি সাহেব এগুলায়। বাংলাদেশে গণতন্ত্র একমাত্র প্রতিষ্ঠা করেছে শেখ হাসিনা। একজন শেখ হাসিনা ছাড়া ওদের গণতন্ত্র হলো কোথায় জানেন? ওই যে ট্রেনের বগিতে আগুন দিছে, মা শিশু সহকারে দাউ দাউ করে জ্বলছে। ওদের গণতন্ত্র হলো পুলিশকে প্রকাশ্য দিবালোকে রাস্তায় মারি ফেললো। ওদের গণতন্ত্র অ্যাম্বুলেন্সের মধ্যে আগুন ধরিয়ে দেওয়া। ওদের গণতন্ত্র হলো ওই হসপিটালে যে হামলা করা। ওদের গণতন্ত্র প্রায় 3 থেকে 400 গাড়িতে এই তো আন্দোলনের নামে জ্বালাও পোড়াও করলো। এই বাসগুলো যে পুড়ছে, এটাকে আওয়ামী লীগের একক পৈতৃক সম্পত্তি বলেন দেখি? তারা গণতন্ত্র শিক্ষা দিতে চায় কাকে? এই মানুষজনকে জিম্মি করে, এই সাধারণ মানুষকে জিম্মি করে। জিম্মি যদি করতে হয় আওয়ামী লীগের এমপি মন্ত্রীকে জিম্মি করো রে ভাই। আমাদেরকে ব্যারিকেড তৈরি করো। ওই বাসে চড়ে কারা? বাসে চড়ে তো সাধারণ মানুষ। তা তাদের টার্গেট কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ আওয়ামী লীগ নয়, তাদের টার্গেট হলো বাংলাদেশের জনগণ। তারা কিন্তু টার্গেট করতেছে সবসময় বাংলাদেশের এই সাধারণ জনগণকে। এবং এমন একটা ভাব করতেছে এই গত নির্বাচনের আগে, যেই জনগণকে জিম্মি করে ভয় দেখায় তারা আবারও বোধহয় ক্ষমতা চলে আসবে। তো যাক, এগুলা আসলে রাজনৈতিক বক্তব্য। তোমার কাছে বেশি দিলে ফিরলে ট্যাঙ্গা হয়ে যাবি। আর কথা বাড়াতে চাই না। আমি যতক্ষণ জীবিত আছি আমি আপনাদের সঙ্গে আছি, এই কথাটা মনে রাখেন আপনারা। আমি যতদিন জীবিত আছি আমার স্বল্প সামর্থ্য নিয়ে আপনাদের দুঃখ দুর্দশায় আছি। আপনাদের সুখে হয়তোবা না থাকলেও চলবে, কিন্তু আপনাদের খুব যখন দশা, খুব কষ্ট, আর জীবন চলছে না, আর পাড়ি দিতে পারছেন না, তখন মনে রাখেন আমি একজন শেখ হাসিনার কর্মী, আপনাদের একজন সেবক। এই শিবলি সাদিক, এই সামান্য মানুষটি আপনাদের পাশে থাকবে সব সময়। আজকের এই বনভোজনের আমি সকলকে আসার আহ্বান করছি, যাতে করে দুপুরবেলা এক প্যাট খেয়ে যাবেন সবাই। আর সংগঠনকে শুধু এইটুকু বলবো, এই সংগঠন গরিবের সংগঠন, দিনমজুরের ঘামের টাকায় সংগঠন যদি পরিচালিত হয়, খুব সিম্পল একটা বোধহয় পয়সা হয়তো আপনারা দেন এখন, এই পয়সাটার যেন কোনো হেরফের না হয়, এটার জন্য সদ্য ব্যবহার হয়। এবং এই পয়সাটা নিয়ে কেউ কখনো নিজের অন্তত পক্ষে কোনোভাবেই সুবিধা করার চেষ্টা করবেন না, এবং এই পয়সাটা কোনো ছিনিমিনি খেলবেন না। শাহিন ভাই থেকে যারা আপনারা আছেন দায়িত্বে, আমি অনুরোধ করে যাই যে এটা দুর্নীতির জায়গা নয়, এটা অবহেলার জায়গা নয়, এটা কারচুপি করার জায়গা নয়। এটা এমন একটা সংগঠনের দায়িত্ব নিয়েছেন, এই অসহায় গরিব মানুষগুলোর পুঞ্জীবিত শক্তি, আমানত যতটুকুই থাকে, আমি জানি যে খুব একটা বেশি নয়, অল্প কিছু, কিন্তু সেটাই যেন সঠিকভাবে পালন হয়, এইটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের সবার মঙ্গল কামনায় আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম, আদাব। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক মানুষের জনতা শেখ হাসিনা।